ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ যে বাইসাইকেল রয়েছে সেটা আমাদের প্রদান করেছেন সোনামুখী থানার টাউন বাবু সম্মানীয় শ্রী অরূপ মুখার্জি মহাশয়। ম্যান অফ দ্য টুর্নামেন্ট 32 ইঞ্চির যে এলইডি টিভি রয়েছে সেটা আমাদের প্রদান করেছেন সোনামুখী থানার সম্মানীয় আইসি স্যার শ্রী রাজশেখর মুখার্জি মহাশয়। ধন্যবাদ প্রত্যেককেই এভাবে আমাদের সাথে জুড়ে থাকার জন্য, এবং দিন শুরুতে ধন্যবাদ জানাবো আবার আমাদের দুই স্কোরারকে। ম্যানুয়াল স্কোরিং এর দায়িত্বে রয়েছে তমাল মালনা এবং অনলাইন স্কোরারের দায়িত্বে রয়েছেন ভাই সত্যজিৎ দাস। থ্যাংকস টু অল ক্যামেরা পার্সন, আইস রকার্স, প্রত্যেক ক্যামেরা পার্সনকে, টেকনিক্যাল এডিটরকে প্রত্যেকটা মুহূর্ত আপনাদের হাতের মোবাইলের পর্দায় তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ অর্গানাইজিং কমিটি যারা এই টুর্নামেন্টের আয়োজন করেছেন, অর্থাৎ বুয়াদা থেকে শুরু করে চিরাগ, তারকদা, মোহনদা, প্রত্যেকে যারা রয়েছেন, ভুবানদা রয়েছেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। একটা দুর্দান্ত টুর্নামেন্ট, নতুন বছর, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সোনামুখী প্রিমিয়ার লিগ মাইতোমা 11 সোনামুখী তাদের পরিচালনায় দ্য উইনিং ক্যাশ 1,01,000, রানার্স আপ ক্যাশ 80,001 টাকা। একটা দুর্দান্ত টুর্নামেন্ট। হ্যালো, দুই ম্যাচ অফিসিয়াল, প্লিজ গেমটাকে স্টার্ট করতে বলবো, ম্যাচটাকে স্টার্ট করতে হবে। তো চলুন, ঘোষণা যেখানে আবার একবার পরিবর্তিত হয়েছে, অর্থাৎ প্লেয়ারদের জন্য ঘোষণাটা এসছে এখানে। মাঠের বাইরে 3টে ক্যাচ বলা ছিল, সেটা পরিবর্তিত হয়েছে। প্লেয়াররা যদি মাঠের বাইরে 2টো ক্যাচ নিতে পারে, টি শার্ট রয়েছে প্লেয়ারদের জন্য। থ্যাংকস টু মহাবীর ক্লথ হোলসেল, শ্রী দীনেশ ভকত মহাশয়কে। এবং স্ট্রাইকে রয়েছে রাহুল সিংহ ঠাকুর, নন স্ট্রাইকে রয়েছে সুপ্রিয় চক্রবর্তী। বাপ্পা ব্যানার্জি আসবেন পাওয়ার প্লে প্রথম ওভার বোলিং করার জন্য। 10 ওভারের ফরম্যাট, 3 ওভার ম্যান্ডেটারি পাওয়ার প্লে। 2 ম্যাচ অফিসিয়াল, সঞ্জয় সরকার এবং সাথে তন্ময় চ্যাটার্জি। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে রয়েছে অভিক চক্রবর্তী। লেটস প্লে ফার্স্ট বল অফ দ্য ডে 4। স্ট্রাইকে রাহুল সিংহ ঠাকুর। প্রথম বলই অফ স্ট্যাম্পের বাইরে হয়েছে, হাত খুললেন ম্যাচ অফিসিয়াল বাইরের সংকেত। 10টা 40 প্রথম বল পড়লো, অর্থাৎ এখান থেকে 45 মিনিটের মধ্যে একটা ইনিংস আপনাকে কমপ্লিট করতে হবে। শর্ট বল রাহুল সিংহ ঠাকুর, পত্রপাঠ বিদায় স্কয়ার লেগের উপর দিয়ে। ফার্স্ট ওভার বাউন্ডারি অফ ডে 4। স্টাম্পের উপরে ভালো কামব্যাক এখানে বাপ্পা ব্যানার্জি, অভিজ্ঞতা রয়েছে, অভিজ্ঞ ক্রিকেটার, এবং পাওয়ার প্লে প্রথম ওভারে বলের দায়িত্বটা তুলে নিয়েছেন দলের অধিনায়ক নিজে। ওভার বাউন্ডারির পর পরের বল অফ স্টাম্পে নিজের লাইন এবং লেন্থে ফিরে এসে ডট বল নিয়ে এসছে। সামনের বল, ফিল্ডার একটু দূরে রয়েছে, রাজু রয়েছে ফিল্ডার। একটা রান, সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন। এবং এই মুহূর্তে যখন আপনি কথা বলবেন বাঁকুড়া টেনিস ক্রিকেট, সে সময় আপনাকে নাম বলতে হবে, কারণ যে জায়গায় দাঁড়িয়ে কল্যাণী এমএসসিএল 23 জেলার মধ্যে নিজের জেলাকে সেরা প্রমাণিত করেছিল, সেই টিমে রাহুল সিংহ ঠাকুর এবং সুপ্রিয় চক্রবর্তী দুজনেরই অবদান ছিল, এটা মনে রাখতে হবে। সুপ্রিয় চক্রবর্তী প্রথম বল এবং এক্সট্রা কভারের উপর দিয়ে 6টা রান। লোফুল ডেলিভারি ছিল, লেগ স্টাম্পে ব্যাটের কিনারা ছুঁয়েছে এবং বল বেরিয়ে গেল বাউন্ডারির জন্য, আবারও 4টে রান দিয়ে যাবে।
রাহুল সিংহ ঠাকুর রয়েছে স্ট্রাইকে, ড্রাইভ করেছে রাজু রয়েছে ফিল্ডার, আবারও একটা রান। পাওয়ার প্লে দ্বিতীয় ওভারে সৌভিককে নিয়ে আসা হচ্ছে বলের দায়িত্বে। সৌভিক পাত্র প্রথম ওভার থেকে স্কোরবোর্ডে এসেছিল 24 রান। পাওয়ার প্লের প্রথম ওভার 24 রানের ওভার, দ্বিতীয় ওভার প্রথম বল সিঙ্গেল, একটা রান। স্ট্রাইকে পরিবর্তন, স্ট্রাইকে সুপ্রিয় চক্রবর্তী। লেফটেড ওয়ান আবার খেলার চেষ্টা ছিল, এবার বৃত্তের মধ্যে রয়েছে ফিল্ডার, লং অন ফিল্ডার, রান আসবে না এখানে। মিড অফ মিড অন, দুটো ফিল্ডার 38 সার্কেলের মধ্যে, দুটো ফিল্ডার 38 সার্কেলের বাইরে রয়েছে। তমজিৎ ঘোষাল এক্সট্রা কভার অঞ্চলে রয়েছে এবং মিড উইকেট অঞ্চলে একটু ওয়াইডের পজিশনে রাজু সিংহ। ফুল টস ডেলিভারি, এ বল আবার মাঠের বাইরে এবং ম্যাচ অফিসিয়ালের কাছে সুযোগ ছিল ক্যাচ নিতে পারলে টি শার্ট, মিস করেছে এখানে ম্যাচ অফিসিয়াল অভিক চক্রবর্তী। যতবারই সুযোগ আসছে সে সুযোগকে কাজে লাগাচ্ছে সুপ্রিয় চক্রবর্তী। স্লোয়ার ওয়ান, এবার গালির উপর দিয়ে খেলা শট, বৃত্তের মধ্যে রয়েছে ফিল্ডার এবং বল বেরিয়ে গেল বাউন্ডারির জন্য। আরো 4টে রান স্কোর বোর্ডে, স্কোর মুভ 35-35। স্টিকের বাইরে হচ্ছে বল, হাত খুললেন ম্যাচ অফিসিয়াল, বাইরের সংকেত। আরো একটা রান বাড়বে স্কোর বোর্ডে, 36-36। মহাবীর RN11 এবং তারা চাইছিল যে টস জিতলে তাদের ব্যাটারির সিদ্ধান্ত আসতো, প্রতিপক্ষ দল টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে। সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন, স্ট্রাইকে রাহুল সিংহ ঠাকুর আবারও পৌঁছে গেছেন। স্টাম্পের বাইরে এবারও হাত খুললেন ম্যাচ অফিসিয়াল, তন্ময় চ্যাটার্জি ওয়াইডে সংকেত। আরো একটা রান স্কোর বোর্ডে বাড়বে। মাস্টার্স 11 ক্রিকেট ক্লাব এবং মহাবীর RN11 দুই টিম তারা লড়াই করছে এই মুহূর্তে। শর্ট বল মিস করেছে রাহুল, নিজেও নিরাশ রয়েছে। গতি ছিল এই বলের মধ্যে। ডট বল এবং তারই সাথে ওভারের পরিসমাপ্তি। পাওয়ার প্লে 2 ওভার শেষ হয়ে গেল, পাওয়ার প্লে 2 ওভার থেকে স্কোর বোর্ডে রান 38। তৃতীয় ওভার পাওয়ার প্লের অন্তিম ওভার বলাতে রাজু সিংহ আসছে বোলিং করার জন্য, সামনে রয়েছে সুপ্রিয় চক্রবর্তী। এর ছিল উইকেটের পিছনে বাবাই, অনেক আগেই ড্রপ করেছে বল। মাস্টার্স 11 ক্রিকেট ক্লাব এজড, আবারও ক্যাচিটের কল ছিল, স্লিপ ফিল্ডার একটু দূরে এবং বল বেরিয়ে গেল বাউন্ডারির জন্য থার্ড ম্যান অঞ্চল দিয়ে। দিয়ে যাবে আরো 4টে রান সুপ্রিয় চক্রবর্তীকে।
সুপ্রিয় চক্রবর্তী। এবার স্লটের বল এবং মাঠের বাইরে বল স্কয়ার লেগের উপর দিয়ে আরো 6টা রান স্কোর বোর্ডে। জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। গ্যালারি ভরা আস্তলা। 1 more বিগি। সুপ্রিয় চক্রবর্তী ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি। উড়বে lightning speed, মাই তোমা 11 ছোঁয়ায় সোনামুখী প্রিমিয়ার লিগ, স্বপ্নের লিগ, জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। আবার একবার এবার ক্যাচিটের কল, ফিল্ডার রয়েছে বলের নিচে, ফিরতে হবে সুপ্রিয় চক্রবর্তীকে। পরপর দুটো ওভার বাউন্ডারি কিন্তু উইকেট তুলেছে এখানে রাজু সিংহ। 12 বল থেকে 43 রান করে ফিরছে ডাগআউটে সুপ্রিয় চক্রবর্তী। প্রথম উইকেট হারালো মহাবীর RN11। স্কোরবোর্ডে 54 রান, 1 উইকেট। অজয় রানা, নিউ ব্যাটার অজয় রানা এসেছেন ব্যাট করার জন্য। 54 রানের মাথায় প্রথম উইকেট হারিয়েছে মহাবীর RN11। বেটার লাইন, বেটার বোলিং। এর সাথে ওভারের পরিসমাপ্তি। পাওয়ার প্লে 3 ওভার শেষ হয়ে গেল। পাওয়ার প্লে 3 ওভার থেকে স্কোরবোর্ডে 54 রান, 1 উইকেট। সামনে রাহুল রয়েছে, রাহুল সিংহ ঠাকুর। ওয়েলকাম ইন্দ্রজিৎ রয়। ফার্স্ট বলেই ওভার বাউন্ডারি। আস্তলা, উৎসবে মাতো সবাই মেলা। তালে দাও তালে তালে সুর বাজুক মেলে ডালে, জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। 1 মোর বিগি রাহুল সিংহ ঠাকুর। ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি। জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। হাত খুললেন ম্যাচ অফিসিয়াল। আর একটা রান বাড়বে স্কোরবোর্ডে।
67 স্কোরবোর্ডে 67। ওয়ান মোর স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার রাহুল সিংহ ঠাকুর 3 in a row, পরপর 3 বলে 3 ছক্কা, 6 এর হ্যাট্রিক। মাইতোমা 11 ছোঁয়ায় সোনামুখী প্রিমিয়ার লিগ স্বপ্নের লিগ জিত 1 মোর, এবার ওভার এক্সট্রা কভার রাহুল সিংহ ঠাকুর। এই ওভারের চতুর্থ ছক্কা, কি দুর্দান্ত ব্যাট করছে, দুর্দান্ত কানেকশন করছে এই মুহূর্তে রাহুল সিংহ ঠাকুর। পাওয়ার প্লে শেষ হয়েছে, ফিল্ড রেস্ট্রিকশন খুলেছে, ইন্দ্রজিৎ রয়কে নিয়ে আসা হয়েছে বলের দায়িত্বে এবং এই ওভারে রাহুল সিংহ ঠাকুর পরপর 4 ছক্কা, একটা ওয়াইড রয়েছে। আবার একবার চেষ্টা করেছিল, এবার কানেকশন ভালো নয়। রিজু পৌঁছে যাবে বলের নাগালে, একটা রান সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন। স্ট্রাইকে আসবে অজয় রানা। স্কোর মুভ 80। চতুর্থ ওভারে খেলা চলছে, 80-তে পৌঁছে গেল দলের রান। মহাবীর RN11। অজয় রানা চেয়েছিলেন লফটেড বান। রাজু রয়েছে ফিল্ডের। লং অফ অঞ্চল, একটা রান সিঙ্গেল। ওভারের পরিসমাপ্তি 4 ওভার 81 রান 1 উইকেট। মহাবীর RN11। জিতবে সোনামুখী ও জিতবে সোনামুখী ওভার বলাতে রাজু সিংহ, সামনে অজয় রানা, আবারও মিসফিল্ড। ভালো ব্যাকআপ, একটা রান সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন। স্ট্রাইকে রাহুল সিংহ ঠাকুর। আপনি যখন বাঁকুড়া টেনিস ক্রিকেটের কথা বলবেন অ্যাজ এ ব্যাটারের তালিকায় একদমই শিখরে নামটাই থাকবে রাহুল সিংহ ঠাকুর। কারণ এই মরশুম যেভাবে ব্যাট করছে, আপনি যদি দেখেন প্রত্যেকটা টুর্নামেন্ট একের পর এক বড় শট, কি অনায়াসে খেলছে রাহুল সিংহ ঠাকুর। এবার মিড উইকেটের উপর দিয়ে আবারও 6টা রান। নাচের ঘুরে স্বপ্নে ভরা এই উৎসবে জিতবে সোনামুখী সবার সাথে 88 স্কোরবোর্ডে 88। পঞ্চম ওভারের খেলা চলছে। ফলশ্রুতিতে ভালো বল এখানে, একদমই ফুলার লেন্থে বেটার কামব্যাক রাজু সিংহ। মহাবীর RN11। একটা দুর্দান্ত স্টার্ট তাদের জন্য। পঞ্চম ওভারে খেলা চলছে, এখনো পর্যন্ত 88, একটাই মাত্র উইকেটের পতন ঘটেছে। জায়গা বানিয়ে এবারে পাওয়ার পাঞ্চ, কিন্তু ভালো এফোর্ট ফিল্ডারের পক্ষ থেকে। ফুটওয়ার্কটা ভালো ছিল, একটাই রান সিঙ্গেলের সাথে আবারও স্ট্রাইকে পরিবর্তন। স্ট্রাইকে অজয় রানা। সোনামুখী প্রিমিয়ার লিগ সিজন 1 অর্গানাইজড বাই মাইতোমা 11 সোনামুখী। এবার অজয় রানা, কাভারের উপর দিয়ে খেলার চেষ্টা রয়েছে, ফিল্ডার দাঁড়িয়ে দেখতে হবে, কারণ বল বেরিয়ে যাবে ওভার বাউন্ডারির জন্য, দিয়ে যাবে আরো 6টা রান। হাত উঠুক আকাশ পানে স্বপ্ন সাজুক নতুন গানে স্কোর মুভ 95 95।
এবং প্রত্যেক বাউন্ডারি ওভার বাউন্ডারির পর যে থিম সং বেজে উঠছে, থ্যাঙ্কস টু চিরঞ্জিত চক্রবর্তী। ওয়ান মোর অজয় রানা, ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি এবং এরই সাথে দলগত 17 রান পূর্ণ হয়ে গেল। 5 ওভারের পরিসমাপ্তি, এরপর ড্রিঙ্কসের সময় এবং 5 ওভার শেষে স্কোরবোর্ডে 101, 1 উইকেট। জিতবে সোনামুখী। গ্যালারি ভরা আস্তলা, উৎসবে মাতো সবাই মেলা। তালে দাও তালে তালে সুর বাজুক মেলে ডালে, জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। উড়বে ছক্কা লাইটনিং স্পিড, উড়বে উড়বে লাইটনিং স্পিড। মাই তোমা 11 ছোঁয়ায় সোনামুখী প্রিমিয়ার লিগ, স্বপ্নের লিগ, জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। তালিতে তালে সুরে সুরে মঞ্চ কাঁপুক নাচের ঘুরে, স্বপ্নে ভরা এই উৎসবে জিতবে সোনামুখী সবার সাথে। জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। উড়বে ছক্কা লাইটনিং স্পিড, উড়বে উড়বে লাইটনিং স্পিড। মাই তোমা 11 ছোঁয়ায় সোনামুখী প্রিমিয়ার লিগ, স্বপ্নের লিগ, জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। ওভার 101, 1 উইকেট। ষষ্ঠ ওভার রিজু সিংহ আসছে বোলিং করার জন্য। সামনে রাহুল সিংহ ঠাকুর, নন স্ট্রাইকে অজয় রানা। আরো 2 ব্যাটার, অজয় রানা এই মরশুম একটার পর একটা বড় নক কিন্তু দলের জন্য উপহার দিচ্ছে। সামনে রাহুল রয়েছে, আপনি যে গতি দেবেন সে গতিতে বল মাঠের বাইরে যাবে। পয়েন্টের উপর দিয়ে 6টা রান রাহুল সিংহ ঠাকুর। ও জিতবে সোনামুখী। উড়বে ছক্কা লাইটনিং স্পিড। ওয়েলকাম রিজু সিংহ। ফার্স্ট বলেই 6টা রানের সাথে এই ওভারেও স্বাগত জানিয়েছে রাহুল সিংহ ঠাকুর। এবং বাঁকুড়া টেনিস ক্রিকেট উঠতি তারকা, উঠতি অলরাউন্ডার রিজু সিংহ যেভাবে নিজেকে মেলে ধরেছে, প্রথম বলে 6টা রান এলেও কামব্যাক করার তার যে ক্ষমতা সেটা স্পষ্ট। অফ স্টাম্পের উপরে বেটার লাইন এবং লেন্থের সাথে পরের বলটাই ডট বল। কারণ এই মুহূর্তে বলা হচ্ছে যে রিজু বাঁকুড়া টেনিস ক্রিকেটের একজন সেরা অলরাউন্ডার হিসাবে উঠে আসছে। সামনে রাহুল, ঘুটনা টেক, তামাশা দেখ। ব্যাটটা তোলার জন্য একবার অনুরোধ করবো রাহুল সিংহ ঠাকুরকে। 16 বল থেকে 52, একটা দুর্দান্ত নক আবারও একবার রাহুল সিংহ ঠাকুর। উড়বে ছক্কা লাইটনিং স্পিড, উড়বে উড়বে লাইটনিং স্পিড। স্কোরবোর্ডে রান 113। ষষ্ঠ ওভারের খেলা চলছে। জায়গা বানিয়ে ওয়ান মোর বিগি, এবার ডিপ কভারের উপর দিয়ে রাহুল সিংহ ঠাকুর। ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি।
আচ্ছা, বল বয়ের দায়িত্বে যে ভাইরা রয়েছে, প্রচুর বল যাচ্ছে মাঠের বাইরে, এগুলো নিয়ে আসতে হবে তোমাদের। আচ্ছা, সাহেবের বাড়ির ভেতরে একটা বল গেছে, সেই বলটা নিয়ে আসতে বলবো। সাহেবের বাড়ির ভেতরে একটা বল গেছে, একটু নিয়ে আসতে হবে। এই ওভার থেকে এখনো পর্যন্ত 4 বলের খেলা হয়েছে, 3টি ওভার বাউন্ডারি, একটা ডট বল। রাহুল সিংহ ঠাকুর যে মেজাজে ব্যাট করছে, এক কথায় অনবদ্য। 17 বল থেকে 58 রানে অপরাজিত রয়েছে, এবং এভাবেই যদি চলতে থাকে, প্রজেক্টেড স্কোর 210, 210। গতি ছিল এই বলের মধ্যে। মিড উইকেট রাজু রয়েছে, ফিল্টার ফেরত পাঠানো আগে একটা রান, সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন। স্কোর মুভ 120, 120। ষষ্ঠ ওভারের খেলা চলছে, 120-তে পৌঁছে গেছে, অর্থাৎ প্রত্যেক ওভার পিছু কারেন্ট রান রেট যদি দেখি আমরা 20। এবার অজয় রানা, যার যখন সুযোগ আসছে সে তখন মাঠের বাইরে নিয়ে যাচ্ছে বলকে। এক্সেলেন্ট টাইমিং, স্লটের বল এবং মাঠের বাইরে বল, লং অফের উপর দিয়ে। সবাই গায় সাথে সাথে জিতবে সোনামুখী হাত উঠুক আকাশ পানে স্বপ্ন সাজুক নতুন গানে জিতবে সোনামুখী ও জিতবে সোনামুখী ওয়ান মোর বিগি রাহুল সিংহ ঠাকুর। বাপ্পা ব্যানার্জি এসছেন আশার সাথে শর্ট বল, এবং এ বল আবারও মাঠের বাইরে বল। গ্যালারি ভরা আস্তলা উৎসব 132, 132 স্কোর বোর্ডে। অ্যান্ড টেকেন। রাহুল ফিরবে ডাগ আউটে। 20 বল থেকে 65 রানের দুর্দান্ত নক শেষ এখানে রাহুলের। উইকেট নাম্বার 2, 132, 2 উইকেট। আরো এক পাওয়ার হিটার বিবেক পাল, যখনই দলের প্রয়োজন পড়েছে ব্যাট হাতে ত্রাতার ভূমিকায় দাঁড়িয়েছে দলের জন্য। তাতে এই টুর্নামেন্ট হোক বা এর বাইরে আপনি যতগুলি টুর্নামেন্ট তুলে ধরবেন। বিবেক পাল আরো এক মারকুটে ব্যাটার বাঁকুড়া টেনিস ক্রিকেটের। আশার সাথে স্কোয়ার লেগ অঞ্চলে খেলা, শর্ট ফিল্ডার রয়েছে সেখানে। একটা রান, সিঙ্গেল। সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন, স্ট্রাইকে অজয় রানা। অজয় রানা, লঙ্গন অঞ্চলে খেলা, শর্ট একটা রান, সিঙ্গেল রান। 134, 134। এই ওভার বাপ্পা ব্যানার্জি যে অভিজ্ঞতার কথা যখন বলবেন সে জায়গায় দাঁড়িয়ে দেখুন, প্রথম বলে 6টা রান, পরের বলে উইকেট। সামনে বিবেক পাল, একদমই ফ্ল্যাট গেছে এবং মাঠের বাইরে ক্যাচ হয়েছে। দর্শক বন্ধু, তারক রয় টি শার্ট রয়েছে।
বাঁকুড়া টেনিস ক্রিকেটের কি কারণে আরো এক মারকুটে ব্যাটার হিসেবে পরিচিত বিবেক পাল। ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি, দুটো ক্ষেত্রে সুযোগ এলো, দুটো বলকেই মাঠের বাইরে নিয়ে গেল। 7 ওভার শেষ, 7 ওভার থেকে 146, 2 উইকেট। জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। অজয় রানা, এ বল আবারও মাঠের বাইরে বল, এ বল দিয়ে যাবে আবারও 6টা রান। মহাবীর RN11 তাদের প্রত্যেক ব্যাটার যেভাবে ব্যাট করছে, একদমই প্রতিপক্ষের বোলারদের উপর ত্রাস হয়ে দাঁড়িয়েছে তারা। 152, দলগত রান 152। তো কোথাও না কোথাও দলের অধিনায়ক যে প্রেডিকশন করেছিল 150, সেটা অতিক্রম হয়ে গেছে। অজয় রানা স্ল্যাশ করার চেষ্টা ছিল, এখানে গতি ছিল বলের মধ্যে, বল বেরিয়ে গেল বাউন্ডারির জন্য। আরো 4টে রান অজয় রানা। 156, 156। তৃতীয় দিন যদি আমরা দেখি হাইয়েস্ট স্কোর 160 ছিল এম্পাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার অমর কাননের। ওয়ান 156। কোথাও না কোথাও আপনি যখন ক্রিকেটারদের কথা বলবেন সে জায়গায় দাঁড়িয়ে, অর্থাৎ তার সেরা অস্ত্রতে যখন আঘাত আনবে বোলাররা, একটু সংশয় মনের মধ্যে, কারণ অজয় রানা ব্যাট পরিবর্তন করলো এখানে। ওয়ান 156, অষ্টম ওভারে খেলা চলছে। প্রথম 2 বল থেকে 10টা রান। রাজু সিংহ এক্সপেন্সিভ এখনো পর্যন্ত। আবার একবার সিঙ্গেলের জন্য দৌড়ে পড়েছেন এখানে বিবেক পাল। ডাইরেক্ট হিট হয়েছে, তৃতীয় আম্পায়ারকে রেফার করা হয়েছে চেক করার জন্য। ওয়েট করবো আমরা, তৃতীয় আম্পায়ারের দায়িত্বে রয়েছেন অভিক চক্রবর্তী।
এবং তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত আসবে ইটস OUT। কারণ আপনি যখন রান নেবার চেষ্টা করবেন ব্যাট আপনাকে ড্র্যাগ করতে হবে, এটাই টেনিস ক্রিকেটের নিয়ম। ব্যাট এয়ারে ছিল এবং সে কারণে ডাইরেক্ট হিট হয়েছে, উইকেট ভেঙেছে, অর্থাৎ ফিরতে হবে এখানে বিবেক পালকে। রিপ্লেতে একদমই পরিষ্কার, আয়ুষ রকাটের পর্দায় আপনি যখন নজর রাখবেন যে সময়টা উইকেটে ডাইরেক্ট হিট হয়েছিল, ব্যাট এয়ারে ছিল সেখানে বিবেক পালের, সেখানে রান আউট হয়ে ফিরতে হচ্ছে তাকে। উইকেট নাম্বার 3। আপনি যখন বাঁকুড়া টেনিস ক্রিকেটের কথা বলবেন, বাঁকুড়া টেনিস ক্রিকেটের অ্যাজ এ লেজেন্ড সুপ্রতিম মুখার্জি। সুপ্রতিম মুখার্জি আসার সাথে চেষ্টা করছেন বড় শট, কারণ জানেন স্কোরবোর্ডে যথেষ্ট রান রয়েছে, অর্থাৎ স্লক ওভারের কাছাকাছি এসে পৌঁছে গেছে ম্যাচ। এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে পাওয়ার হিটিং করতে হবে। 57, 57, 3 উইকেট, মহাবীর RN11। স্ট্রাইকে অজয় রানা। সামনে অজয় রানা, কাভার অঞ্চলে ফিল্ডিং অ্যাফোর্টটা ভালো ছিল এখানে, তমজিৎ ছিল ফিল্ডার। একদমই সামনে বডি ছুড়েছিল, কিন্তু একটু আগে রান করাটা প্রয়োজন ছিল এখানে তমজিতের। সুপ্রতিম মুখার্জি চেয়েছিলেন বড় শট, পায়ে এগিয়ে আঘাত করেছে বল এবং একটা রানের জন্য আবারও দৌড়ে পড়েছেন। লেগ বাই স্বরূপ একটা রান। একটা ভালো ওভার এই ওভার রাজু সিংয়ের। ব্যক্তিগত স্পেলে 3 ওভার 1 উইকেট 48 রান খরচা হয়েছে রাজু সিংহ। 8 ওভার 159, 3 উইকেট মহাবীর RN11। বাকি রয়েছে আরো 2 ওভার 12 বল। কতটা রান এখান থেকে যোগ করতে সক্ষম হবে দুই ব্যাটার অজয় রানা এবং সুপ্রতিম মুখার্জি। সবিক আসছে বোলিং করার জন্য। সামনে সুপ্রতিম মুখার্জি, ছুটন রয়েছে। মিডউইকেট অঞ্চল, ফিল্ডার প্রস্তুত সেখানে, রান আউটের সুযোগ এবং রান আউট হয়ে ফিরতে হবে এখানে। আরো একটা উইকেট হারালো রান আউটের মাধ্যমে, উইকেট নাম্বার 4। হ্যালো, সামনে রয়েছে অজয় রানা। রানাজি মুঝে মাফ করনা, গলতি মারে সে হো গই। যতবারই শর্ট বল করবেন সে বল মাঠের বাইরে যাবে। আবারও 6টা রান দিয়ে যাবে অজয় রানার ব্যাট থেকে। জিতবে সোনামুখী, জিতবে সোনামুখী, জিতবে সোনামুখী, জিতবে সোনামুখী। সবাই গায় সাথে সাথে, জিতবে সোনামুখী। 165। কালকের দিন সর্বোচ্চ টোটালের কথা যখন আপনি বলেছিলেন 160 10 ওভারে, আজকে 9 ওভারে খেলা চলছে 165। মহাবীর RN11। ড্রাইভ করার চেষ্টা ছিল একদমই অফ স্টাম্পের উপরে, ফুল লেন্থে ডেলিভারি, ভালো বল এখানে সৌভিক, ভালো কামব্যাক।
ব্যক্তিগত স্পেলে দ্বিতীয় ওভার বলাতে এসে এখনো পর্যন্ত 20টা রানই খরচা হয়েছে সৌভিকের। নন স্ট্রাইকে পীযূষ কান্তি সিংহ। স্লোয়ার ওয়ান, ক্লেভার বোলিং। যদিও হাত খুললেন ম্যাচ অফিসিয়াল ওয়াইডের সংকেত এবং সাথে সাথে ফিল্ডিং সাইড ডিআরএস এর আবেদন করেছেন। অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তের উপর চ্যালেঞ্জ জানিয়েছেন। ওয়েট করবো আমরা সিদ্ধান্তের জন্য। অনফিল্ড আম্পায়ার প্লিজ রিভার্স ইউর ডিসিশন। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত ফেয়ার ডেলিভারি। মেন্স ফিল্ডিং সাইড রিটেন ইউর রিভিউ। ডট বল। অজয় রানা আবার একবার চেষ্টা করেছিলেন। উইকেটের পিছনে কোথাও না কোথাও একটু মিস্টেক করেছে বাবাই। বাইশরূপ একটা রান স্কোরবোর্ডের স্ট্রাইকটা পরিবর্তন স্ট্রাইকে পীযূষ কান্তি সিংহ। প্রত্যেকটা রান এখানে গুরুত্বপূর্ণ। দলের জন্য আপনি কতটা রান প্রতিপক্ষের জন্য টার্গেট সেট করবেন, কারণ প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ তারও গভীরতা রয়েছে। স্লোয়ার ওয়ান অফ স্টাম্পের উপরে। পয়েন্টের ফিল্ডার বৃত্তির বাইরে রয়েছে। একটাই রান সিঙ্গেল। সিঙ্গেলের সাথে ওভারের পরিসমাপ্তি। 9 ওভার শেষ। 9 ওভার থেকে 167, 4 উইকেট। অন্তিম ওভার, রিজু আসছে বোলিং করার জন্য। সামনে পীযূষ কান্তি সিংহ রয়েছে, এখানেও হাত খুললেন ম্যাচ অফিসিয়াল ওয়াইডের সংকেত। আরো একটা রান বাড়বে। 168, 168 স্কোরবোর্ডে মহাবীর RN11। ফুল টস ডেলিভারি। ফিল্ডার রাজু রয়েছে, অর্থাৎ ফিরতে হবে এখানে পীযূষ কান্তি সিংহকে। উইকেট নাম্বার 5। পঞ্চম উইকেট হারালো মহাবীর RN11। মহাবীর অধিনায়ক নীলু এস, নীলু বাঙাল। নীলু এসছে, নীলু চাইলো মিড উইকেটের উপরে শট খেলার জন্য। রাজু রয়েছে ফিল্ডার, একটা রান সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন, স্ট্রাইকে অজয় রানা। এবং বেশিরভাগ ক্ষেত্রে এখান থেকে মহাবীর RN11 তারা চাইবে যেন স্ট্রাইকে অজয় রানাই থাকে। হোয়াইট একটা রান বাড়বে। 170 স্কোরবোর্ডে 170।
এই টুর্নামেন্টের এখনো পর্যন্ত সর্বোচ্চ টোটাল মহাবীর RN11 তাদের নামে। অজয় রানা আবারও স্লটের বল, আবারও মাঠের বাইরে বল মিড উইকেটের উপর দিয়ে। কি দুর্দান্ত ব্যাট করছে অজয় রানা। 176, 176, 5 উইকেট হারিয়ে মহাবীর RN11। এখনো পর্যন্ত এবারে শেষ 3 বল বাকি রয়েছে। প্রথম বল ওয়াইড, তারপর উইকেট, তারপর সিঙ্গেল, তারপর আবারও ওয়াইড এবং এই বল থেকে ওভার বাউন্ডারি। অর্থাৎ 3টে লিগেল ডেলিভারি হয়েছে, দুখানা ওয়াইড রয়েছে, বাকি রয়েছে আরো 3 বল। ফুল টস ডেলিভারি, ওভার কাভার, লফটেড পাঞ্চ, ছটা রান। অজয় রানা ব্যাটটা তোলার জন্য একবার অনুরোধ করবো। 17 বল থেকে 50, এই টুর্নামেন্টের নবম হাফ সেঞ্চুরি অজয় রানার নামে। জিতবে সোনামুখী, জিতবে সোনামুখী, জিতবে সোনামুখী। এবং ধন্যবাদ চিরঞ্জিত চক্রবর্তী ওন্দা থেকে আমাদের থিম সং প্রোভাইড করার জন্য। 182 স্কোর বোর্ডে। वन मोर बिगी, অজয় রানা। রানা জি মুঝে মাফ করনা, গলতি মারে সে हो गई। যতবার স্লটের বল আসবে, শর্ট অফ লেন বল আসবে, সে বল মাঠের বাইরে যাবে। নতুন গানে জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। উড়বে ছক্কা, আবারও এক্সপেন্সিভ এই ওভারে রিজু সিংহ। পরপর 3 ছক্কা এই ওভারে অজয় রানার ব্যাট থেকে 6 এর হ্যাট্রিক। 188, 188 স্কোর বোর্ডে। কভার অঞ্চলে ড্রাইভ করেছে তমজিৎ, রয়েছে ফিল্ডার, একটা রান। একদমই রিক্সের প্রয়োজন নেই, কারণ নট আউট থেকে 2 ব্যাটার ফেরত চাপে। রান আউট এখানে নীলু, অর্থাৎ একটা রান। 189, 189 স্কোর বোর্ডে শেষ করলো মহাবীর RN11। ব্যাটিং স্কোর কার্ডের উপর যদি নজর রাখি, রাহুল সিংহ ঠাকুর এবং সুপ্রিয় চক্রবর্তী প্রারম্ভিক জুটি। রাহুল সিংহ ঠাকুর 20 বল থেকে 65, সুপ্রিয় চক্রবর্তী 12 বল থেকে 43, অজয় রানা 19 বল থেকে 57, বিবেক পাল 3 বল থেকে 13, দুটো ওভার বাউন্ডারি, সুপ্রতিম মুখার্জি ছোটন 3 বল থেকে 1 রান, পীযূষ কান্তি সিংহ 2 বল থেকে 1 রান, রান আউট হয়ে ফিরেছে, নীলু বাঙাল 1 বল থেকে 1 রান। বোলিং স্কোর কার্ডের উপর যখন আমরা নজর রাখতে চাইব, বাপ্পা ব্যানার্জি 2 ওভার 44, 22 ইকোনমি, একটা উইকেট। সৌভিক 2 ওভার থেকে 21 রান, 10.5 ইকোনমি, উইকেট আসেনি। রাজু সিংহ 3 ওভার থেকে 48 রান, 16 ইকোনমিতে একটা উইকেট। ইন্দ্রজিৎ রয় 1 ওভার 27 রান, 27 ইকোনমি এবং রিজু সিংহ 2 ওভার থেকে 47, 1 উইকেট। 10 ওভার 189, 6 উইকেট হারিয়ে সংগৃহীত হয়েছে মহাবীর RN11 এর জন্য। টার্গেট মাস্টার্স 11 তাদের জন্য 190, 190। বলছি ব্যাটটা তো এয়ারে ছিল এরকম।
তো টার্গেট 190, 190 এর টার্গেট, এবং 2 প্রারম্ভিক ব্যাটার মাস্টার্স 11 ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে। স্ট্রাইকে রয়েছে বাবাই বাউরি, আরো এক সেরা ব্যাটার এই মুহূর্তে বাঁকুড়া টেনিস ক্রিকেটের, যেভাবে নিজেকে মেলে ধরেছে একটার পর একটা টুর্নামেন্ট। যদিও ফর্ম নিয়ে স্ট্রাগল করছে, কিন্তু নিজের দিনে বাবাই নকটা খেলতে পারলে দলের জন্য অনেকটাই সুবিধা হবে। অপর প্রান্তে রিজু সিংহ এবং প্রথম ওভার বলাতে ইউনিস খান। গাবা আসবে বোলিং করার জন্য। 3 ওভার ম্যান্ডেটারি পাওয়ার প্লে, দুটো ফিল্ডার 38 সার্কেলের বাইরে রাখতে পারবে এখানে মহাবীর RN11। প্রথম বল আপনি ফুল টস দিয়েছেন, অর্থাৎ সুযোগ দিয়েছেন বাবাইকে হাত খোলার জন্য। ফার্স্ট বলই 4টে রান বাবাই বাউরি। 11টা 34, এখান থেকে 45 মিনিট একটা ইনিংস কমপ্লিট করার জন্য। আবার একবার শর্ট অফ লেন্থ ডেলিভারি অফ স্টাম্পের উপরে, গালি অঞ্চল দিয়ে নবাব দৌড়ালো কিন্তু পৌঁছাতে পারবেন না বল বাউন্ডারির জন্য। ব্যাক টু ব্যাক বাউন্ডারি ফ্রম বাবাই বাউরি। পরপর 2 বল থেকে 2টো বাউন্ডারি, স্কোরবোর্ডে 8টা রান। একদমই একটা ফাইটিং ম্যাচ, কারণ বাবাই যদি ক্রিজে থাকে অন্তত 10 ওভার পর্যন্ত থাকে, সে জায়গায় দাঁড়িয়ে মাস্টার্স 11 তারা স্বস্তিতে থাকবে, কিন্তু চিন্তা বাড়াবে অপর প্রান্তে মহাবীর RN11 এর জন্য। ইউনিস খান, লাইন লেন্থ, কাজ করার চেষ্টা রয়েছে এখানে। স্লোয়ার ওয়ান রাইজিং ডেলিভারি, আবারও একবার বাবাই সোজা ব্যাটে ভর করে শট খেলেছে, এবং এ বলও বাউন্ডারির জন্য বেরিয়ে যাবে। বাউন্ডারির হ্যাট্রিক পাওয়ার প্লের প্রথম 3 বলেই বাবাই বাউরি। বেটার লাইন, একদমই নিজের লাইনতে ফিরে এসছে এখানে ইউনিস খান। ডট বল, এবং ফিল্ড প্লেসমেন্ট যদি কথা বলি, মিড উইকেট এবং লং অফ, দুটো ফিল্ডার 38 সার্কেলের বাইরে নিয়ে রাখা হয়েছে। বাবাই শর্ট বল ছিল, মিস করেছে এখানে, নিজেও জানে এ বল ওয়েল কানেক্ট করতে পারলে আবার রান দিয়ে যেত দলের জন্য। প্রথম 3টে বল লাইন লেন্থ নিয়ে সমস্যা হয়েছে, 3টে বাউন্ডারি এসছে। তারপর ইউনিস খান যখন নিজের লাইনে ফিরে এসছে, পরপর 2টো বল ডট বল নিয়ে এসছে। ফিল্ড প্লেসমেন্টে আবার একটু পরিবর্তন, লং অনে নিয়ে আসা হলো বৃত্তের ফিল্ডারকে। লো ফুল টস, আবারও কানেক্ট করতে ব্যর্থ হয়েছে বাবাই। ডট বল, ওভারের পরিসমাপ্তি। প্রথম তিনটে বল যদি বাবাইয়ের হয়, পরের 3টে বল ইউনিস খান। প্রথম ওভার শেষ, পাওয়ার প্লে, প্রথম ওভার থেকে 12 রান।
হ্যালো, পাওয়ার প্লে দ্বিতীয় ওভার বলাতে নবাবকে নিয়ে আসা হবে বলের দায়িত্বে। আরো এক বাঁকুড়া টেনিস ক্রিকেটের সেরা বোলার এসকে নবাব। MSCL 23 জেলার লড়াই, সে লড়াইয়ে যখন নিজের জেলাকে চ্যাম্পিয়ন করেছিল, সেই দলের অ্যাজ এ বোলার নবাব আসবে বোলিং করার জন্য। সামনে রিজু সিংহ, সামনে রিজু সিংহ, বড় শটের চেষ্টা, রাহুল রয়েছে। মিডনে ফিল্ডার, রান আসবে না, প্রথম বল ডট বল। ম্যান্ডেটরি 3 ওভার পাওয়ার প্লে ওভার। রিজু এবার শর্ট বল ছিল এবং পয়েন্টের উপর দিয়ে বলকে মাঠের বাইরে পাঠালো। যোগ হবে 6টা রান স্কোরবোর্ডে। সেকেন্ড ইনিংসের প্রথম ছক্কা রিজুর ব্যাট থেকে। সোনাই 11 দলের অধিনায়ক অনুরোধ করছি জার্সি কালেক্ট করুন, প্লেয়ার লিস্ট সাবমিট করে ফটো সেশনে জয়েন করুন। বেটার লাইন এসকে নবাব। এই মুহূর্তে কেন বাঁকুড়া টেনিস ক্রিকেটের সেরা বোলার বলা হচ্ছে? গত বলে শর্ট বল ছিল 6টা রান, পরের বলে ডট বল। সোনাই 11 নেক্সট ম্যাচ আপনাদের রয়েছে, সো প্লিজ প্লেয়ার লিস্ট রেডি করুন। যে প্লেয়ার্স টেন্ট রয়েছে সেই টেন্টে যাওয়ার জন্য অনুরোধ করবো এবং ফটো সেশনে জয়েন করুন। শর্ট অফ লেন্থ, রিজু একদমই প্রস্তুত ছিল বলকে মাঠের বাইরে নিয়ে যাওয়ার জন্য। এক তেরা তো এক মেরা। প্রথম বল ডট বল, পরের বল ওভার বাউন্ডারি। তৃতীয় বল ডট বল, চতুর্থ বলে আবার ওভার বাউন্ডারি। এবারও একবার, এবার ডিপ কভারের উপর দিয়ে বলকে মাঠের বাইরে নিয়ে গেছে রিজু সিংহ। এই ওভারের তৃতীয় ছক্কা। স্কোর মুভ 30, 30-এ পৌঁছে গেল দলের রান। প্রথম ওভার 12 রানের ওভার ইউনিস খান, এই ওভার নবাব 3টে ওভার বাউন্ডারি, 18টা রান। একটা বল বাকি রয়েছে। রিজু ফ্ল্যাট গেল বল এবং ওয়ান ড্রপ বাউন্ডারি দিয়ে গেল এখানে। এই ওভার 22 রানের ওভার, স্ট্রেট ওভার দ্য বোলার হেড খেলা শট। পাওয়ার প্লে 2 ওভার শেষ, 2 ওভারে 34 উইদাউট এনি লস, মাস্টার্স 11 ক্রিকেট ক্লাব। পাওয়ার প্লের অন্তিম ওভার বলাতে আবার ইউনিস খান। গাবাকে নিয়ে আসা হচ্ছে বলের দায়িত্বের সামনে, বাবাই রয়েছে। ফুলটস বল, কানেকশন, ফিল্টার রাহুল অনেকটা দূরে রয়েছে। ওয়ান ড্রপ বাউন্ডারি দিয়ে যাবে এখানে আবার একবার। এবং দিন শুরুতে আবার একবার ধন্যবাদ জানাতে হবে আমাদের পিচ কিউরেটর, একদমই ব্যাটারদের জন্য স্বর্গ তৈরি করেছে এখানে, তাপস সরকার। শর্ট অফ লেন্থ বাই ওয়ান মোর বিগি। বাবাইয়ের ইনিংসের প্রথম ওভার বাউন্ডারি।
স্কয়ার লেগের উপর দিয়ে বাবাই লফটেড ওয়ান খেলার চেষ্টা ছিল, এবার বল হাওয়ায় রয়েছে। ফিল্ডার রাহুল সিংহ ঠাকুর একদমই সহজ সুযোগ হাতছাড়া হয়েছে, একদমই সহজ সুযোগ হাতছাড়া হয়েছে। ক্যাজুয়াল এফোর্ট ছিল এখানে রাহুলের পক্ষ থেকে। একটা রান, সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন, স্ট্রাইকে রিজু সিংহ। প্রথম বল 4, তারপর ছক্কা সিঙ্গেল। রিজু চেয়েছিল বড় শট, ভালো লাইন, এউনেস খান। গতির সাথে এখানে বেটার লাইন, এউনিস খান। আবার একটা ভালো বল। শুরু হয়েছিল যেভাবে ওভার, প্রথম 3 বল থেকে 11টা রান এবং পরপর 2টো বল ডট বল। এউনিস খান এখনো পর্যন্ত ব্যক্তিগত 2 ওভার স্পেল 23টা রান খরচা হয়েছে। স্কোর বোর্ডে 45-45। মিডউইকেট অঞ্চল খেলা হয়েছে, শট, ফিল্ডার রয়েছে রাহুল। একটা রান, সিঙ্গেল, ওভারের পরিসমাপ্তি। পাওয়ার প্লে 3 ওভার থেকে স্কোর বোর্ডে 46 রান, উইদাউট এনি লস। মাস্টার্স 11 ক্রিকেট ক্লাব। পাওয়ার প্লে শেষ, ফিল্ড রেস্ট্রিকশন খুলে গেছে, 5টা ফিল্ডার 38 সার্কেলের বাইরে। চতুর্থ ওভার বলাতে এসকে নবাবকে নিয়ে আসা হচ্ছে বলের দায়িত্বে। সামনে রিজু, নন স্ট্রাইকে বাবাই। 42 বল থেকে প্রয়োজন 144 রান মাস্টার্স 11 ক্রিকেট ক্লাবের জন্য। রিজু আবারও চেষ্টা ছিল, ভালো লাইনে বল এখানে অফ স্টাম্পের উপরে, নবাব ডট বল। 190 190 টার্গেট অ্যাচিভ করতে হবে মাস্টার্স 11 ক্রিকেট ক্লাবকে, কারণ প্রতিপক্ষের ব্যাটাররা যেভাবে দাপট দেখিয়েছিল প্রথম থেকে। 189 সংগৃহীত হয়েছে 10 ওভারে। রিজু চেষ্টা করলো, সুপ্রিয় চক্রবর্তী রয়েছে ফিল্ডার, ফার্স্ট ফিল্ডার। একটা রান, 47-47।
সোনাই 11 আবারও অনুরোধ করছি দলের প্রত্যেকটা প্লেয়ারকে ডিসার্ভ করে ফটো সেশনে জয়েন করার জন্য। পরের ম্যাচ আপনাদের রয়েছে, সো প্লিজ সোনাই 11 দলের কর্মকর্তা, দলের অধিনায়ক আবারও রিকোয়েস্ট করছি, প্রত্যেকটা প্লেয়ারকে রিকোয়েস্ট করছি তৈরি হয়ে যাও এবং ফটো সেশনে জয়েন করো, প্লেয়ার লিস্ট সাবমিট করো। বাবাই একদমই স্লটের বল এবং ওয়েল কানেক্টেড ওয়ান, 6টা রান দিয়ে যাবে এখানে। ফিফটি দলগত অর্ধশত রান পূর্ণ হলো এখানে মাস্টার্স 11 ক্রিকেট ক্লাবের। এখনো অনেকটা পথ বাকি রয়েছে তাদের জন্য, অর্থাৎ প্রত্যেক ওভার থেকে আপনাকে অন্তত 20+ একটা স্কোরে যাওয়ার চেষ্টা রাখতে হবে। এবার রিভার্সে যাওয়ার চেষ্টা বাবাইয়ের, কানেকশন হয়নি, ডট বল। এই ওভার থেকে এখনো পর্যন্ত 7টা রান খরচা হয়েছে এসকে নবাব। বাবাই ওয়ান মোর বিগি, ওভার লং অফ, আবারও 6টা রান স্কোর বোর্ডে। 59। One more, another time, over square leg, বাবাই বাউরি। 4 ওভারের পরিসমাপ্তি, 4 ওভার থেকে স্কোর বোর্ডে 65 রান উইদাউট এনি লস, মাস্টার্স 11 ক্রিকেট ক্লাব। চার ওভার 65, পঞ্চম ওভার বলাতে অজয় দাস আসবে বোলিং করার জন্য। সামনে রিজু সিংহ নন স্ট্রাইকে বাবাই বাউরি। একটা ভালো স্টার্ট এই মুহূর্তে দলের জন্য, এবং 5টা ফিল্ডার 38 সার্কেলের বাইরে যখন আপনি নজর রাখবেন, পয়েন্ট, কাভার, লং অফ, লং অন, মিড উইকেট। লেগ বাই শুরু, একটা রান, সিঙ্গেল, এরই সাথে স্ট্রাইকে পরিবর্তন, স্ট্রাইকে বাবাই বাউরি পৌঁছে যাবে। এই দুই জুটি যেভাবে ব্যাট করছে মাস্টার্স 11, তারা চাইবেন অন্তত প্রত্যেকটা ওভার বড় হিট, কারণ রিকোয়ার্ড রান রেট 21 পার ওভার। প্রত্যেক ওভার এখান থেকে 21 করে প্রয়োজন রয়েছে, এবং এই শর্ট ফরম্যাটে 21 রান আপনি যদি ভালোভাবে বলেন, ম্যারিট অনুসারে ব্যাট করেন, খুব যে একটা কঠিন হবে এমনটা নয়। সামনে বাবাই রয়েছে, কভার অঞ্চলে ড্রাইভ করেছে সুপ্রিয় চক্রবর্তী, রয়েছে ফিল্ডার, একদমই ফাস্ট ফিল্ডার বলতে হবে।
আরও একটা রান অজয় দাস, ভালো বল, পরপর 2 বল থেকে মাত্র 2টোই রান খরচা হয়েছে, একটা লেগ বাই একটা সিঙ্গেল। স্কোরবোর্ডে 67, সে কথাই জানাচ্ছে এখানে তমাল মালনা, আমাদের ম্যানুয়াল স্কোরার, এবং সত্যজিৎ। হাত খুললেন ম্যাচ অফিসিয়াল, অফ স্টাম্পের বাইরে হয়েছে বাইরের সংকেত, এবং সাথে সাথে ফিল্ডিং সাইড আবেদন করেছেন, ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তের উপর চ্যালেঞ্জ জানিয়েছেন। সো ওয়েট করবো আমরা তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের জন্য। জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। উড়বে ছক্কা লাইটনিং স্পিড, উড়বে উড়বে লাইটনিং স্পিড। মাই তোমায় এলেবের ছোঁয়ায় সোনামুখী প্রিমিয়ার লিগ। জিতবে সোনামুখী, জিতবে সোনামুখী। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত আসবে, ইটস হোয়াইট বল। ইটস হোয়াইট বল মিন্স ফিল্ডিং সাইড লস্ট ইউর রিভিউ, নো মোর রিভিউ। আরো একটা রান বাড়বে স্কোরবোর্ডে 68, 68। রিজু এবার একদমই জায়গা বানিয়ে, দুর্দান্ত টাইমিং ছিল, আবারও বল গেল মাঠের বাইরে, আরো 6টা রান। সোনাই 11, সোনাই 11। আবারও রিকোয়েস্ট করছি প্রত্যেক প্লেয়ারকে ফটো সেশনে জয়েন করো। ড্রিঙ্কস ব্রেক, অর্থাৎ এই ওভারের পর ড্রিঙ্কস ব্রেক রয়েছে, ড্রিঙ্কস ব্রেকে ফটো সেশনে জয়েন করতে অনুরোধ করব সোনাই 11কে। উইথ ফুল টিম, ফুল ড্রেস কোড, ফটো সেশনে জয়েন করতে হবে, প্লেয়ার লিস্ট সাবমিট করতে হবে। রিজু এবার বল হাওয়ায় রয়েছে, ফিল্ডার বলের নিচে পৌঁছে রে, আবারও সহজ ক্যাচ হাতছাড়া হয়েছে। আপনারা ক্যাচ ছাড়ছেন না ম্যাচ ছাড়ছেন? কারণ এই ইনিংসে পরপর 2টো ক্যাচ ড্রপ হয়ে গেল। 75 স্কোরবোর্ডে 75 রান। বাবাই ওয়ান মোর, এক্সেলেন্ট ফান। পা ধরার চেষ্টা করলো, সে বল মাঠের বাইরে নিয়ে গেল স্কয়ার লেগের উপর দিয়ে। বাবাই বাউরি। মঞ্চ কাপুক নাচের ঘুরে, এই টুর্নামেন্ট জুড়ে 262টা ওভার বাউন্ডারি এখনো পর্যন্ত। জিতবে সোনামুখী সবার সাথে। জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। ওয়ান মোর, একদমই মিড উইকেটের উপর দিয়ে। ব্যাটটা তোলার জন্য একবার অনুরোধ করবো আমরা বাবাইকে। 16 বল থেকে 54, কি দুর্দান্ত নক দেখুন। আপনি ফর্মের কথা যখন বলছিলেন, দিন শুরুতে ফর্ম নিয়ে স্ট্রাগল করছে, কিন্তু ভাইটাল টাইমে যখন দলের প্রয়োজন থাকে সে সময় বাবাইয়ের চওড়া ব্যাট আগুন ঝলসানোর জন্য প্রস্তুত থাকে।
16 বল থেকে 54 বাবাই, এবং সময় হচ্ছে ড্রিঙ্কস ব্রেকের। প্লিজ ড্রিঙ্কসের গাড়ি মাঠে নিয়ে আসতে অনুরোধ করবো আমরা। 5 ওভার 87 রান। সোনাই 11। প্রত্যেক প্লেয়ারকে আবারও রিকোয়েস্ট করছি ফটো সেশনে জয়েন করুন। আমরা প্রথম থেকে বলে রেখেছি প্রত্যেকটা দিন এভাবেই চলছে, আজকে যেন তার উন্নত না হয়। সোনাই 11 প্রত্যেক প্লেয়ারকে রিকোয়েস্ট করছি ফটো সেশনে জয়েন করুন, প্লেয়ার লিস্ট সাবমিট করুন। জিতবে সোনামুখী হাত উঠুক আকাশ পানে, স্বপ্ন সাজুক নতুন গানে, জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। উড়বে ছক্কা লাইটনিং স্পিড, উড়বে উড়বে লাইটনিং স্পিড। মাই তোমায় এলেদের ছোঁয়ায় সোনামুখী প্রিমিয়ার লিগ, স্বপ্নের লিগ, জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। গ্যালারি ভরা আস্তলা, উৎসবে মাতো সবাই মেলা। তালে দাও তালে তালে সুর বাজুক মেলে ডালে, জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। উড়বে ছক্কা লাইটনিং স্পিড, উড়বে উড়বে লাইটনিং স্পিড। মাই তোমায় 11 ছোঁয়ায় সোনামুখী প্রিমিয়ার লিগ, স্বপ্নের লিগ, জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। তালিতে তালে সুরে সুরে মঞ্চ কাঁপুক নাচের ঘুর।
ফলশ্রুতিতে সিঙ্গেলের জন্য দৌড়ে পড়ার চেষ্টা ছিল বাবাই, চাইছিলেন একটা রান এখানে, কারণ নিজের কাছে স্ট্রাইক ফেরত পেতে চাইছে বাবাই। 110, 2 উইকেট। এখনো পর্যন্ত নবাব তার ব্যক্তিগত স্পেলে 54 রান খরচা হয়ে গেছে, সাথে একটা উইকেট। তমজিৎ সিঙ্গেল নিতে আগ্রহী নয় বাবাই, কারণ জানে এখান থেকে বাকি দায়িত্ব তাকে সামলাতে হবে। বাকি রয়েছে আরো 3 ওভার, 3 ওভার থেকে প্রয়োজন 80 রান। 18 বল থেকে 80 রানের প্রয়োজন রয়েছে মাস্টার্স 11 ক্রিকেট ক্লাবের জন্য। জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। উড়বে ছক্কা লাইটনিং স্পিড, উড়বে উড়বে লাইটনিং স্পিড। মাই তোমা এলেভের ছোঁয়ায় সোনামুখী প্রিমিয়ার লিগ, স্বপ্নের লিগ জিতবে। অষ্টম ওভার বলাতে রাহুল সিংহ ঠাকুর আসছে বোলিং করার জন্য। সোনাই 11 লাস্ট টাইম, লাস্ট ওয়ার্নিং, ফটো সেশনে জয়েন করতে অনুরোধ করছি আমরা। এটা কমিটির পক্ষ থেকে একদম লাস্ট ওয়ার্নিং আছে আপনাদের জন্য, প্রত্যেক প্লেয়ারের জন্য। ফটো সেশনে জয়েন করুন। অষ্টম ওভার বলাতে রাহুল আসছে বোলিং করার জন্য। ব্যাটে খেলা শট, সুপ্রিয় রয়েছে ফিল্ডার। আচ্ছা সোনাই 11 আপনার 5 জন সেশনের জন্য আপনারা 5 জন মাঠে নামবেন? বাবাই আবার একবার চেষ্টা করেছিল, আউটফিট ফলস রয়েছে। দ্বিতীয় চেষ্টা কি থাকবে এখানে? থাকলেও আসবে না। ইউনিস খান ছিল ফিল্ডার, একটাই রান। অফ স্টাম্পের উপরে এবার হাত খুললেন ম্যাচ অফিসিয়াল, বাইডের সংকেত। একটা রান বাড়বে স্কোরবোর্ডে। আচ্ছা সোনাই 11 উইকেট, রাহুল সিংহ ঠাকুর। তমজিৎ ঘোষালকে ফিরতে হবে ডাগআউটে। সোনা 11 যে প্লেয়াররা এখনো ফটো সেশনে জোড়েননি, আপনাদের জন্য যে ওয়ার্নিং রয়েছে কমিটির পক্ষ থেকে, যে সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্ত কমিটি নিতে বাধ্য থাকবে, কারণ অনেকবার আপনাদের রিকোয়েস্ট করা হয়েছে। দ্বিতীয় ইনিংসের শুরু থেকে প্রত্যেকেই রিকোয়েস্ট করেছি আমরা আপনাদের ফটো সেশনে জয়েন, অর্থাৎ আপনারা যদি ফটো সেশনে 5 মিনিটের মধ্যে জয়েন না করেন, 12টা 15 বাজছে, 12টা 20-র মধ্যে ফটো সেশন কমপ্লিট না হলে কমিটি যে সিদ্ধান্ত নেবে সেটা আপনাদের মেনে নিতে হবে। অর্থাৎ প্লেয়ার্স পেমেন্ট কাটা হতেও পারে, এটা কমিটির স্ট্রিক্ট সিদ্ধান্ত। আপনাদের প্রত্যেককে জানিয়ে দিলাম, সোনাই 11-এর প্রত্যেক প্লেয়ারকে। সো উইথ ফুল টিম, যে আপনাদের স্কোয়াড রয়েছে, সোল প্লেয়ার যারা রয়েছেন টিমের মধ্যে, প্রত্যেকে জয়েন করুন 5 মিনিটের মধ্যে ফটো সেশনে। আদারওয়াইজ কমিটি যে সিদ্ধান্ত নেবে সেটা আপনাদের প্রত্যেককে মেনে নিতে হবে।
সাজুক নতুন গানে জিতবে সোনামুখী। ওভার 125 3 উইকেট। অজয় দাস আসছে বোলিং করার জন্য, 12 বল থেকে প্রয়োজন 65 রান। সামনে তমজিৎ চাইছে বড় শট সিঙ্গেলের জন্য, দৌড়ে পড়েছে বাবাই আবারও একবার। বাবাই স্লটের বল, এ বল আবারও মাঠের বাইরে, স্ট্রেট ওভার দা বোলার হেড। একার হাতে লড়াই করছে, কথা বলতেই হবে বাবাই বাউরি। 132 132 স্কোর বোর্ডে। তালিতে তালে সুরে ওয়ান মোর বিগি, বাবাই বাউরি একার হাতে লড়াই। এটাই প্রমাণিত করে যতক্ষণ থাকবে ক্রিজে রান নিয়ে আসবে দলের জন্য, কতটা ক্লোজে আপনি পৌঁছাতে পারবেন। উড়বে উড়বে লাইট টুনিং স্পিড। মাই তোমায় এলেভের ছোঁয়ায় সোনামুখী প্রিমিয়ার লিগ, স্বপ্নের লিগ জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। ওয়ান মোর বিগি, পরপর 3 বল থেকে 6 হ্যাট্রিক আবারও বাবাইয়ের ব্যাট থেকে, বাবাই বাউরি। আপনি ফর্ম নিয়ে স্ট্রাগলের কথা বলছেন, কিন্তু দেখুন যে সময়টা দরকার হয় সেই সময়টা কিভাবে জ্বলে উঠতে সমর্থ হয় বাবাই। সাথে সাথে 144 স্কোর বোর্ডে। আবার একবার চেষ্টা করছে, এখানে বল হাওয়ায় রয়েছে, নাকি ক্লিয়ার করবে গ্রাউন্ডকে। সিঙ্গেলের চেষ্টা ছিল এবং তৃতীয় আম্পায়ারকে একবার চেক করার জন্য রেফার করা হয়েছে। ওয়েট করবো আমরা তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের জন্য। সেভ। বাবাই ওয়ান মোর জায়গা বানিয়ে এবারও পয়েন্টের উপর দিয়ে বলকে মাঠের বাইরে নিয়ে গেল, আরো 6টা রান স্কোর বোর্ডে যোগ হয়ে গেল। 150 150 3 উইকেট হারিয়ে
জিত ফুল টস ডেলিভারি ছিল রাহুলের, এক্সট্রা কাভারের উপর দিয়ে বল বেরিয়ে গেল, মাঠের বাইরে দিয়ে যাবে আরো 6টা রান। 156 156, 5 বল থেকে প্রয়োজন 34 রান। তমজিৎ ঘোষাল, ওয়ান মোর বিগি, এবার ওভার পয়েন্ট, আরো 6টা রান। 162 162, 4 বল থেকে প্রয়োজন 28 রান। অপর প্রান্তে বাবাই 28 বল থেকে 94 রানে অপরাজিত রয়েছে। কি দুর্দান্ত নক দেখুন এখানে বাবাই বাউরি। কি কারণে বলা হচ্ছে এই মুহূর্তে বাঁকুড়া টেনিস ক্রিকেটের অন্যতম সেরা সফলতম ব্যাটার বাবাই। সিঙ্গেলের জন্য দৌড়ে পড়েছে বাবাই। ডাইরেক্ট হিটেরও চেষ্টা থাকলো কিন্তু একটাই রান। 163 163 স্কোর বোর্ডে, 3 বল থেকে প্রয়োজন 27 রান। রেজাল্ট যাই হোক না কেন কিন্তু প্রত্যেকেই মনে রাখবে এই মাঠে গতির সাথে এখানে ভালো বল। রাহুল সিংহ ঠাকুর অফ স্টাম্পের উপরে ডট বল। 29 বল থেকে 94 অপরাজিত রয়েছে বাবাই। প্রথম সেঞ্চুরি থেকে, অর্থাৎ এই টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি থেকে 6টা রান দূরে দাঁড়িয়ে রয়েছে বাবাই। টিমের রেজাল্ট যাই হোক না কেন, চেষ্টা করেছিল বাবা। এখানে মিড উইকেট অঞ্চলে ইউনিস খান রয়েছে, ফিল্টার, রান আসবে না। অন্তিম বল বাকি রয়েছে। লড়াইটা প্রত্যেকেই মনে রেখেছে এখানে, প্রত্যেক দর্শক বন্ধু একদমই এই নকটাকে। ফুলটস বল এবং বাবাই ফার্স্ট সেঞ্চুরি অফ সোনামুখী প্রিমিয়ার লিগ। একবার ব্যাটটা তুলে অভিবাদন জ্ঞাপন করার জন্য আমরা অনুরোধ করব বাবাইকে। বাঁকুড়া জেলা টেনিস ক্রিকেটের এখনো পর্যন্ত কি কারণে বলা হয় সফলতম ব্যাটার, দেখুন আবারও একবার। 190 টার্গেট, একটা পাহাড় প্রমাণ টার্গেট, সে জায়গায় দাঁড়িয়ে একার লড়াই। 31 বল থেকে 100 রানের নট আউট ইনিংস। প্রত্যেকেই করবট এগিয়ে গেছেন বাবাইয়ের সাথে। একার লড়াই, একার লড়াই একদমই বলতে হবে এখানে। বাবাই বাউরি একটাই নাম পুরো মাঠ জুড়ে। রেজাল্ট যাই হোক না কেন কিন্তু প্রত্যেকের মন চেয়ে জয় করেছে, সে হচ্ছে বাবাই বাউরি।